সমস্ত কিছু সরকারকে আমি দিচ্ছি। তাহলে 6 লাখ টাকার গাড়ি 30 লাখ টাকা কিভাবে হয়? তাহলে এদেশে সিন্ডিকেট আছে। সরকার আমাদের জন্য কি করতেছে? তাহলে আমি কি এই দেশে থাকি এই রোহিঙ্গা আইছি? 3টা বছর ধরে আমাদেরকে বোকাচ্ছে, এই দিচ্ছি এই দিচ্ছি, এই কালকে হবে, এই পরশু হবে, এরকম করতে করতে আজকে 3টা বছর। বনানীতে আমাদের উপর একবার হামলা করা হয়েছে পুলিশ প্রশাসনের মাধ্যমে। ইউনূস সাহেব থাকাকালীন আমাদের উপর হামলা করা হয়েছে। তখন তারা একবার মিটিং এ বসে বললো, আমরা তোমাদেরকে 1004টা গাড়ি দেবো। ওনারা জাস্টিফাই করে দেখলো আমরা এই বিপাকের ভিতরে 1004টা গাড়ি আছে, অথচ আমাদের তালিকায় 3000 গাড়ি আছে। আমরা এই বিপাকের ভিতরে আছি। এদিক দিয়ে উঠলে হাই রোড, এদিক দিয়ে উঠলে ঢাকা, আমরা কোথায় যাবো? এখন তারা জাস্টিফাই করে দেখলো 1004টা গাড়ি, 1004টা গাড়ি আমাদেরকে দেখ, এটা আজ দিবে, কাল দিবে, কাল দিবে, পরশু দিবে, এই করতে করতে আজকে 3 বছর পার। গত 9 তারিখে আমাদেরকে প্রেস ক্লাবে মানববন্ধন করার অনুমোদন দিয়েছে। আমরা মানববন্ধন করেছি। তখন বলছে মানববন্ধনে আপনাদের লোক দেখান, আপনাদের কাগজপাতি 12 তারিখে পেয়ে যাবেন। আজকে 12 তারিখে আমরা আসলাম, আমাদের কোনো আশা নাই। আমরা যে জুলাই গাড়ির আন্দোলনে আসছি, আজকে 23 সাল থেকে আমরা আন্দোলন করতেছি এবং পুলিশ কমিশনার থেকে একটা বিআরটি পর্যন্ত, মন্ত্রণালয় পর্যন্ত ঘোরাঘুরি, এই দিচ্ছে না। আমাদের প্রশ্ন হলো আমাদের নিজের গাড়ি, আমরা গাড়ি একটা কিস্তিতে নিয়ে আজকে আমার গাড়ি চলতে পারে না। সরকারকে ট্যাক্স দিতেছি, ব্যাট দিতেছি, সমস্ত কিছু সরকারকে আমি দিচ্ছি। যেমন 4000 টাকা ব্যাট সরকার অন্তর্বর্তী আইসা বাড়াইছে, 7500 টাকা করছে। আগে 4000 টাকা আয়কর দিতাম, এখন 7500 টাকা আয়কর। তাহলে এইভাবে সরকারকে ব্যাট দিতেছি, ট্যাক্স দিতেছি, সমস্ত কিছু। আমরা ঢাকা সিটির মধ্যে আমরা বলছি বিগত হাইওয়ে রাস্তা বন্ধ, বিগত সরকারের আমলে হাইওয়ে রাস্তা বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দেওয়াতে তাহলে এই গাড়িগুলো তো চলাচলে রাস্তা করে দিতে হবে, কারণ এটা তো ঢাকা জেলা। এখন পুলিশ যেখানে ধরে 8000 10,000 টাকা মামলা করে সেখানে বলে যে না আপনার গাড়ি তো এখানে আসছেন। তাহলে আমি কি এই দেশে থাকি এই রোহিঙ্গা আইছি? তাহলে ওই ভারত থেকে আইছে, নাহলে মায়ানমার থেকে আইছে, আমি এই দেশের নাগরিক। তাহলে আমি এই দেশে যদি সুবিধা না পাই, আমি আমার নিজের গাড়ি, আমার চালকের যদি আমি যাত্রী সেবা নিতে, তাহলে তারা গাড়ি কে চালাবে? আমার গাড়ি তো আমি যাত্রী সেবা নিশ্চিত করতেছি। তাহলে এখানে সমস্যাটা কোথায়? তো এখানে ঘটনা হচ্ছে মালিক সেন্ট্রিকের, এরা তো চায় না যে জেলা গাড়ি চলবে না। এরা তো হলো 2 হাতে 1500 2000 টাকা জমা। আর ঢাকা সিটির মেট্রোর গাড়ির দাম এখন 30 লাখ টাকা হয়েছে। তাহলে 6 লাখ টাকার গাড়ি 30 লাখ টাকা কিভাবে হয়? তাহলে এদেশের সিন্ডিকেট আছে, তাহলে অবশ্যই সিন্ডিকেট আছে। দুর্নীতিতে তাহলে কোথায় নাই? তাহলে তারা সিন্ডিকেট। তাহলে হয়তো অথচ আমার 3 হুইলার লাইসেন্স, তাহলে সরকার আমার গাড়ি দেখ, এই গাড়ি নিয়ে ঢাকা মেট্রো দেখ, আমার সমস্যা নাই। আমার 3 হুইলার লাইসেন্স আছে, দেখ আমাদের গাড়ি দেখ, আমরা নিজেই যাত্রী সেবা নিশ্চিত দেবো। আমি কেন মিটারের তাল বাহানা দেখাবো? আমি কেন 500 টাকার ভাড়া 600 টাকা হলে যাবো, না হলে যাবো? অনেক যাত্রী তো আসলে বিরক্ত, মানুষের লাগালে থাকে, কারণ অনেক যাত্রী বিরক্ত, কারণ অনেক সময় অনেক মানুষের পয়সা থাকে না। হয়তো 300 টাকার ভাড়া যায়, যে তার কাছে পয়সা থাকে না, কারণ এটা মানবিক বুঝতে হবে। মানবিক যেদিকে আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি কিসের জন্য মানুষ কি আর? কারণ তারা তো, আমরা জানি, আমি নিজেও একজন গাড়ির মধ্যে যেদিকে ঢাকা মেট্রোতে যে গাবতলী থেকে বাসাবো 500 টাকা আইতে হয়। তাহলে একটা জেলা গাড়ি দিয়ে 300 টাকাতে ভাড়া আইছি বাসাবো। তাইলে একটা মানুষের কাছে সবসময় থাকে। সরকার আমাদের জন্য কি করতেছে? আমরা যে 23 সাল থেকে যে আন্দোলন করতেছি, সরকার বলতেছে এটা না এটা, ওটা না ওটা, কয় মালিকানা, কয়টা কাগজ দিবেন আপনারা দেখেন। তেমন কয় লাইন ধরে আসে। লাইন কিসের জন্য? এই দেশে তো দুর্নীতি পেলে না থাকবে, দুর্নীতি থাকবে না। তাহলে এখন লাইন ধরতে কয় কেন? লাইন ধরতে কেন কয়? এখানে বুঝতে হবে। লাইন ধরা বলছে দুর্নীতি ছাড়া দেশ, বেশ ভালো কথা। আমরা দুর্নীতি এটাই